আসসালামু আলাইকুম। তো রান্না করছি আজকে আমি বড় মাছের তেল ঝাল। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলটা ফুটে আসলে আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি, শুধুমাত্র সেন্টের জন্য। এটা লাল লাল হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ সহ সেটা দিয়ে দিচ্ছি। এই তো লাল হয়ে এসেছে। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন কিছু নারকেল, আমি কুড়ে রেখেছিলাম নারকেল দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আদা রসুন বাটা। এটা একটু কষতে দিই কিছুক্ষণ। তো এই তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এরপরে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে মাছের মশলা। তো ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে রান্না তত খেতে মজার হয়। তো ওই প্যানে হচ্ছিল না, আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি। আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আমি মশলাগুলো কড়াইয়ে ঢেলে নিলাম। তো এই তো আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন গরম পানি দিয়ে দিব। যেরকম আমি ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি দিয়েছি, বলক আসলে ঝোল কমে যাবে। যাই হোক, তো এটা বলক আসার জন্য আমরা অপেক্ষা করি। এই তো বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি আমার গত বছরে কিছু বাসায় বানানো কুমড়ো বড়ি ছিল সেটাও দিব, আর এখানে ফ্রোজেন কিছু মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিলাম। আমি কুমড়ো বড়িগুলো আগে থেকে তেলে ভেজে নিয়েছি। এগুলো খুব ছোটো ছোটো, কিন্তু বেশি ফোলে না, তবে অনেক নরম হয়, খেতেও অনেক মজার, টেস্টি অন্যরকম বাসায় বানানো। তো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা এখন মাছ দেওয়ার পরে বলক করতে থাক, আমি এটাকে একটু ঢেকে দিই। তো এই তো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা দেব, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। সবাই আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল আমার পেজটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।